একটু এদিকে আসবা, প্রাইভেটে কথা আছে। আমার ছোট ভাই, যা বলার ওর সামনে বলো। আই লাভ ইউ। গার্লফ্রেন্ড হয়ে যাও আমার। আয় যা তো। তুই তো থাপ্পড় মারবো না, সব হিরোগিরি বের হয়ে যাবে। এইটুক তো তুমি মারতেই পারো, তোমার তো অধিকার আছেই। কোনো রিপ্লাই তো দিয়ে যাও। কাল আবার থাপ্পড় খেতে চলে এসো, রিপ্লাই পেয়ে যাবা। কি সমস্যা কি তোমার? সমস্যা তুমি, তোমার মাথায় সমস্যা। মানে কি এতদিন ধরে যে ঘুরাইতেছো, এতগুলা থাপ্পড় মারছো, একটা অ্যান্সার তো দিবা। অ্যান্সার লাগবে? অ্যান্সার না। তুমি একবার বলো ভালোবাসি, না হলে কিন্তু আমি হাত কেটে ফেলবো আমারটা। ভালোবাসি না। সেদিন থেকে আমি ওকে নতুন করে জানতে শুরু করলাম। এত রাগী মানুষটা মুহূর্তেই কেঁদে ফেলল। মেয়েরা হয়তো এমনই, সহজে বোঝা যায় না। ভালো লাগার সাথে সাথে ওর জন্য প্রচন্ড মায়াও কাজ করছিল, কিন্তু তারপর থেকে ওর সাথে আমার একটা ভাব হয়ে গেছিল। প্রায়ই দেখা হতো, উপরে উপরে যদিও ফ্রেন্ড বলতো আমাকে, কিন্তু আমি জানতাম ফ্রেন্ড থেকে একটু হলেও বেশি। তবে হ্যাঁ, এরকম ছেলে মানুষই করার কথা কখনো ভাববেনও না। কি অবস্থা, কেমন আছো? রাখো তোমার কি অবস্থা। এই নাও নোট নিয়ে আসছি। ক্লাস টাস তো করো না ঠিক মতো, পরে তো ফেল করবা। আরে না, রহমান স্যারের সাথে আমার সেই খাতির আছে, কিন্তু একটা সমস্যা আছে, ওনার কাছে প্রাইভেট না বললে নাম্বার দিতে চায় না। ক্লাস করবা না ঠিক মতো, আবার নাম্বার চাও। করি তো। ঘোড়ার ডিম করো। একই তো, তোমার পড়াই তো আমার পড়া, তাই না? এইসব কথা বাদ দিয়ে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আচ্ছা দেখি তোমার। ব্যথা তো। ঠিকই আছে, আরো যাও, বেশি করে করো। আচ্ছা চলো আজকে ঘুরতে যাই, ওয়েদারটা সুন্দর আছে। না, আজকে ভালো লাগতেছে না। আরে চলো না, গেলেই ভালো লাগবে। কচু ভালো লাগবে। আরে চলো তো।